আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে শারমিনীমা। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো ভিডিওর প্রথমে আমরা এই যে চলে আসলাম শপিং মলে শপিং করার জন্য, আর সাথে যদি আমার হাজব্যান্ডের আরেকটু কাজ ছিল, তো সে তার কাজটা করতেছিল আর আমি বাইরে মেয়েকে নিয়ে দুষ্টামি করতেছিলাম। দেশে যেহেতু আমাদের দেশের জন্য যেহেতু কিছুটা কেনাকাটার বাকি ছিল, যার জন্য আমাদের শপিং মলে আজকে আসতেই হলো। তো যাই হোক, ওইখান থেকে আমরা তাড়াতাড়ি শপিং টপিং শেষ করে আমরা চলে আসলাম বাসায় এসে অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে রান্নাবান্না শুরু করে দিয়েছে, কারণ দিনের অনেকটা সময় আমাদের বাইরে চলে গেছে। তো এই যে আমার হাজব্যান্ড অফ ক্যামেরা, সে কিন্তু খাসির মাংস রান্না করে ফেলছে, বিরিয়ানি তো সেই সবসময় রান্না করে সচরাচর। তো যাই হোক, সে আজকে এখানে ফুড কালার অ্যাড করবে বললো, কারণ আমরা কোনো খাবারে ফুড কালার অ্যাড করি না। তো যাই হোক, সে আজকে এখানে ডার্ক পিঙ্ক কালার আর রেড কালার অ্যাড করতেছে। তো আমি বিরিয়ানি তো কখনো ডার্ক পিঙ্ক কালার দিতে দেখি নাই, যদি আমি দেখেছি রেড কালার দিতে বা ইয়েলো কালার দিতে, কিন্তু সে কেন যে ডার্ক পিঙ্ক কালার দিলে আমি বুঝলাম। যদি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কেন দিলা, বলে একটু ইউনিক করব। তো যাই হোক, এই যে এখানে আমার সানিকা সিডাতে একটু দুষ্টামি করতেছে, ওদের একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তারপরে এখানে আমার হাজব্যান্ড পরিমাণ মতো ঘি, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা সব কিছু দিয়ে সুন্দরভাবে এগুলাকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তারপরে এগুলাকে এক্ষুনি এগুলো মিক্স করে নিচ্ছে, যাতে কালারগুলো সুন্দরভাবে বিরিয়ানি না সরি চালগুলোর সাথে যাতে মিক্স হয়ে যায়। তো যাই হোক, কালারটা খুব একটা খারাপ আসে না, কিন্তু আমার কাছে একটু অন্যরকমই লেগেছে, যেহেতু আমি বললাম আমি কখনো পিঙ্ক কালার দিতে দেখি নাই। তো এখন সে চালের উপরে এখন সে মাংসগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তো যাই বলি আর তাই বলি, তার বিরিয়ানি কিন্তু সব সময় অসাধারণ হয়। সে খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তাই সে সব সময় বৃষ্টি হোক বা যে কোনো সময় সে নিজে থেকে বিরিয়ানি রান্না করে। এই যে তার এখন সে মাংসগুলোকে সুন্দরভাবে চালগুলোর সাথে মিক্স করতেছে, যাতে প্রপারলি সবগুলা চালের সাথে বিরিয়ানি মাংসের যে ঝোলটা আছে বা যেগুলো আছে এগুলো যাতে ভালোভাবে মিক্স হয়। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া খাবো, যার জন্য আমি এখন খাবারগুলোকে বেড়ে নিচ্ছি। আর বিরিয়ানি দেখলে আমার খিদা কয়েক গুণ বেড়ে যায়। বিরিয়ানি আমার খুব 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 পছন্দ, আমি বিরিয়ানি অনেক পছন্দ করি। তো এই যে সাথে ছিল মজাদার একটা সালাদ আর এই যে বিরিয়ানি, এখনই আমরা খাওয়া দাওয়া করবো। আর আসলে টেস্টটা অনেক ভালো হয়েছে। আর যদিও সে সবসময় বিরিয়ানি রান্না করলে তার বিরিয়ানিগুলো মজা হয়, আর আমি সবসময় প্রশংসা করতে থাকি, কারণ বেশি বেশি প্রশংসা করলে বেশি বেশি রান্না করে খাওয়াবে। তো যাই হোক, এই যে বিরিয়ানির কালারটা একটু অন্যরকমই, তাই না? আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কি না, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, যদিও পিঙ্ক কালার দিতে আমি কখনো দেখি না। তো খাইতে খাইতে আমরা আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। এই যে এখানে এত এত প্লেট, বাটি, হাঁড়ি, পাতিল দেখতেছেন এগুলা সব আমি বিরিয়ানি রান্না করার পর জমা করেছিলাম। আর জমা করার একটা উদ্দেশ্য ছিল, পরের দিন আমার বাসায় কাজের মেয়ে আসার কথা ছিল, তো এই হিসেবে আমি এগুলা সব রেখে দিয়েছি আলসেমি করে। আর কিচ্ছু ধোয়াধুয়ি করি না, চিন্তা করছে পরের দিন আসবে, সে রান্নাবান্না করবে। তো ওইগুলোকে আমি এভাবে রাখলাম। সকালবেলা আমি যখন ফোন দিলাম তখন শুনি যে মেয়ে আসবে না। আসলে এটা হচ্ছে আমারই দোষ, কারণ কখনোই কারো উপরে কোনো কিছু নিয়ে ডিপেন্ড করতে হয় না, আমি করে ফেসে গেছি। তো যাই হোক, এই যে এত এত প্লেট, বাটি, বোল সব কিছু পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ধুইতে হয়েছে। যদিও প্রথমে যখন শুনলাম যে আসবে না, আমার মাথায় মনে হয় যেন আকাশ ভেঙে পড়ছে, কারণ আমি ধোয়াধুয়ি করতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমাকে তো এগুলো সবসময় ধোয়াধুয়ি করতে হয়। তো যাই হোক, আমি সব কিছু ধোয়াধুয়ি করে সুন্দরভাবে চুলা ক্লিন করে সমস্ত কিছু পরিষ্কার করে এই যে দেখেন এখন পুরো কিচেনটাকে গোছায় ফেললাম। এখন দেখতে ভালো লাগতেছে। আর আমার অগোছালো কিচেন খুব একটা ভালো লাগে না, আমি সচরাচর এভাবে প্লেট বাটি রেখে দিই না, কারণ ওই দিন আমি যেহেতু একটু শপিংয়ে গিয়েছিলাম, দেরি হয়ে গেছে, এর মধ্যে এসে তাড়াহুড়া করে রান্না করলাম, তো একটু টায়ার্ড লাগতেছিলো, যার কারণে আমি এগুলো রেখে দিয়েছি। এরপরে আমি ধোয়াধুয়ির পর একটু কফি খেলাম। কফি খেয়ে আবার রাতের জন্য এই যে ইলিশ মাছ ভুনা, কই মাছ ভুনা, ফুলকপির তরকারি, ডাল, ভাত এগুলো সব রান্না করলাম। মানে আগের দিন একটু আলসামির কারণে পরের দিনে একবার আমার খবর হয়ে গেছে, তাই কখনো কারোর জন্য কোনো কাজ ফেলে রাখা উচিত না, যার শিক্ষা আমি ভালোভাবে পেয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন। থ্যাংক ইউ।